আমরা এক্ষুনি ফ্রিজ থেকে বের করেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজ একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা এমনই হবে, দেখলেই কিন্তু প্রচুর প্রচুর লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে। যারা কখনো কোনোদিনও খায়নি তারা একবার দেখেই মনে করবে যে এটা খাই। তো আজকে রোজ মোমো বানাবো। রোজ মোমো কীভাবে হয় আর কীরকমভাবে বানাই তো চলুন দেখে নিন। রোজ মোমো বানানোর জন্য প্রথমেই আমি এখানে সবজি নিয়েছি। মোমোটা নামের সঙ্গে পরিচিত, কিন্তু যখন বলছি যে রোজ মোমো তখন একটু অবাক হচ্ছেন না? পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আর অবাক হওয়ার কোনো কিচ্ছু ব্যাপার নেই। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমেই এগুলোকে খুবই সরু সরু করে কেটে নিতে হবে। বাঁধাকপি কতগুলো জামা পরে থাকে, একের পর এক জামা। যদিও মোমো বানানোর জন্য পুর কিন্তু খুব একটা লাগে না, অল্প পুরেই কিন্তু মোমো হয়ে যায়, তাই বাঁধাকপি আমি অর্ধেকটাই নিয়েছি। বাঁধাকপিটাকে খুবই সরু সরু করে কেটে নিতে হবে। আশা করছি আজকের এই মোমোটা সকলকে তাক লাগিয়ে দেবে। অনেকে আছে মোমো খেতে পছন্দ করে না, তারা একবার দেখলেই বারবার খেতে মন চাইবে। আজকের মোমোটা এতটাই দেখতে সুন্দর, আর যেরকম দেখতে সুন্দর সেরকম স্বাদেও সুন্দর। বাঁধাকপিটা কাটা কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে থালাটা ঘুরিয়ে দেব। এখন কেটে নেব গাজর। গাজরটা একটু ছাল ছাড়িয়ে নিতে হবে, কারণ গাজরের গায়ে প্রচুর প্রচুর ময়লা আছে। দেখুন, বিশেষ করে মোমোতে কিন্তু প্রায় কাঁচা সবজিটাকেই স্টিম করে খাওয়া হয়, তাই জন্য সবজিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কাটতেও হবে আর খুব সুন্দর ধুতেও হবে। গাজরটাকে বাঁধাকপির মতন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আজকের মোমোটা এতটাই লোভনীয়, কি বলবো আর আপনাদের। তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাজরটা কাটা হয়ে গেল, তো চলুন ক্যাপসিকামটা কেটে নিই। আর ক্যাপসিকাম কিন্তু এতটা গোটাটা লাগবে না, অর্ধেকটাই দেব। আমি আগেই বলেছি মোমোতে পুর কিন্তু খুবই কম লাগে। যখন ছোট ছিলাম বাবার সঙ্গে বাজার করতে যেতাম, তখন মনে হতো যে এত বড় বড় লঙ্কা মানুষে খায় কিভাবে। যখন বড় হলাম জানতে পারলাম এগুলো লঙ্কা না কি ব্যাপার। তখন বাবাকে বলতাম, বাবা এই বড় বড় লঙ্কা একটা নাও না। কত বায়না করতাম, বাবা বলতো না এগুলো লঙ্কা নয়। কিন্তু বড় হতে ডিটেলসে জানতে পারলাম কি ব্যাপার। এটাকেও খুবই ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। চলুন এবার ছোট্ট দেখে একটা টমেটো কেটে নিই। ফ্রিজে না টমেটোটা ফুরিয়ে গেছে, আর বলাও হয়নি বাজারের কথা, তার জন্য এইরকম ছোট টমেটোটাই নিয়েছি। টমেটোটা কেটে নিয়ে কাঁচা লঙ্কাগুলো কাটবো। মোমো খেতে খেতে মুখে মাঝখানে যখন এক একটা করে কাঁচা লঙ্কার কুচি পড়ে না, দারুণ লাগে কিন্তু। আবার অনেকে যারা ঝাল খেতে চান না, কাঁচা লঙ্কা কিন্তু অল্পই দেবেন, চাইলে এটাকে বাদও দিয়ে দেবেন। এবার কেটে নেব কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো একটা যদি আমার বাবুর মুখে পড়ে না, তার প্রচুর ঝাল লাগবে, ওকে দেখে দিতে হবে। আর কাঁচা লঙ্কাটা না দিলেও নয়, দারুণ একটা ফ্লেভার আসে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। হয়ে গেল মোমোর জন্য আমার সবজি রেডি। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব।
আমি এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা বলতে প্রায় 200 থেকে 250 গ্রাম ময়দা এখানে রয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর খুবই অল্প করে সাদা তেল দেবো, দিলেও চলে না দিলেও চলে। দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আজকে আমি রোজ মোমো বানাবো, তাই একটা কালারের তো অবশ্যই প্রয়োজন, তাই আমি এখানে একটা লাল কালারের ফুড কালার নিয়েছি। এটা আগে মাখিয়ে নিই, তারপরে এই ময়দাটাকে দুভাগে ভাগ করে নিয়ে লাল কালারের ফুড কালার দিয়ে একটা মাখাবো, এটা এমনি প্লেন জল দিয়ে মাখিয়ে নেব। কিছুটা ময়দা আমি এখানে নিয়ে নেব, কিছুটা বলতে প্রায় অর্ধেক নিয়ে নেব। এটাতে লাল কালার দিয়ে মাখাবো, এটা এমনি প্লেন জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, একবারে খুব বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে। নরম একটা ডো বানানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে, এই যে দেখুন এইরকমই ডোটা কিন্তু হয়েছে। এখন এটাকে সাইডে রেখে রেড ফুড কালার দিয়ে ডোটা বানিয়ে নেব। এখন মনে হচ্ছে যেন কালারটা দেওয়াই হয়নি, জল দিয়ে ডোটা বানিয়ে নিই, দেখবেন অল্প অল্প কালার চলে আসছে। এই লাল কালারের ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। এখন এগুলোকে সাইডে রেখে সবজিগুলো ভালোভাবে ধুয়ে উনুন ধারে চলে যাব। চলো ঝটফট বানিয়ে ফেলি মোমো, রোজ মোমো। শুধু মোমো বললে কিন্তু ভুল হবে, বলতে হবে রোজ মোমো। নামটা শুনলেই খেতে ইচ্ছে করবে। প্রথমেই কড়াইটা গরম হয়ে যাক। বাবুর ওদিকে মোমো কিন্তু রেডি হয়ে আছে আমার আগে। শোনা, আজকে মা কি রান্না করবে গো? হ্যাঁ, কি মোমো রান্না করবে? কালার টালার দিয়েছে কেন? কি মোমো রান্না হবে? লাল মোমো। চলো, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, অল্প একটু সাদা তেল দিয়ে দেব। আপনাদেরকে কিন্তু বলা হয়নি, আদা রসুনটা আমি কেটে রেখেছি, প্রথমেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর একে একে সব সবজি দিয়ে দেবো। প্রথমে দেবো গাজর, তারপরে দেবো বাঁধাকপি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দেবো। ভেজ মোমোর এই পুরটা বানানোর জন্য সমস্ত কিছু সবজি একসঙ্গে দিয়ে কিন্তু ভাজতে হয়। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা আঁচে বেশ কয়েক মিনিট ধরে এটা নাড়তে হবে। বেশ অনেকক্ষণ নাড়ার পর দেখুন সবজিটা প্রায় অনেকটাই কমে গেছে, কিন্তু কি বলবো আর আপনাদের, জাস্ট বলার কিছু নেই, এতটাই বাতাস, মানে আমাকে মাঝে মধ্যে কথা বলতেই দেয় না। আমার এই মোমোর কিন্তু পুরটা অনেকখানি হয়ে গেল। এবার আমি নিয়েছি সয়া সস, দিয়ে দেবো 2 চামচ সয়া সস। মোর এই মশলাতে সয়া সসের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। চিকেন মোমো হোক কিংবা ভেজ মোমো, সয়া সসটা অবশ্যই কিন্তু মনে করে দেবেন, তাহলে স্বাদটা আর সেন্টটা খুব সুন্দর আসবে। আর এটা কি বলুন তো, গোলমরিচের গুঁড়ো, যেটাকে বলা হয় যে ব্ল্যাক পেপার, সেটা দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো আবার খুব বেশি দিয়ে ফেলবেন না, এতটাই ঝাল হবে আর খেতে পারবেন না। মাঝে মাঝে এত ধোঁয়া হচ্ছে না, আমার কিন্তু কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এটা হালকা আছে 2-3 মিনিটের জন্য বসে থাকুক। ওদিকে আমি যে ডোগুলো বানিয়ে রেখেছিলাম সেটা কি হলো দেখা যাক, কতটা নরম হয়েছে না কতটা শক্ত হয়েছে, পারফেক্ট হয়েছে কি হয়নি সেগুলো তো দেখতে হবে।
এই যে এটা সাদা আর এটা কালার, দুজন মিলেমিশে রোজ মোমো হবে। আর একবার দুবার এটা কিন্তু মেখে নেব দুটোতে, এটাও একবার দুবার মেখে নেব, ওটাও মাখবো। এদিকে কিন্তু পুরটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছেন? দোকানে যেরকম ভেজ মোমো খেয়ে থাকি না, সেন্টটা কিন্তু সেরকমই উঠছে। পুরটা তো নামানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দেব, কারণ মোমোটা তো জলে স্টিম করতে হবে। রোজ মোমোর জন্য লাল ডোটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নেব, রুটির মতন করে লেচিটা কাটবো। 3টে লেচি কেটে নিয়েছি। সাদা কালারের যে ডোটা ছিল সেটাকে আবারও একবার দুবার ভালোভাবে মেখে নেব। বাবু তার মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিল, একবার দেখাও তার মোমোগুলো, খুব সুন্দর হয়েছে, আমার থেকেও অনেক অনেক ভালো হয়েছে। তো চলুন সাদা ডোটাকে এবার রুটির মতন করে বেলে নিই। প্রথমেই চাকতিতে ময়দা দিয়ে দেব, দিয়ে এদিক ওদিক মাখিয়ে একদমই রুটির মতন পাতলা করে বেলে নিতে হবে। কত বড় একটা রুটি হয়ে গেল। এবারে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, এরকমভাবে কেটে নেব। সাইডেরগুলো তুলে নিয়েছি, এবার এই চারটাকে সাইডে রেখে দেবো, একটা রঙিন ডো বেলে নেব। লাল কালারেরটাও বেলা হয়ে গেল দেখুন। আর একটু বড় করব, পাতলা পাতলা করলে কিন্তু ভালো লাগবে, মোমোটা খেতে ভীষণ ভালো লাগে এরকম পাতলা পাতলা করলে। আবারও সেমভাবে লালটা কেটে নেব। লালগুলোকে থালাতে তুলে রাখছি। প্রথমে এবার আমি আপনাদের একটা মোমো বানানো দেখাবো, তারপর আর যে কয়েকটা বাকি আছে আমি বানাবো। চলুন দেখাই রোজ মোমো কীভাবে বানাতে হয়। প্রথমে একটা সাদা দিয়েছি, তারপর দিয়ে দেব লাল, দিয়ে দেব আরও একটা সাদা, মাঝখানে পুর লম্বা করে দিয়ে দেব। এইবারে মাঝখান দিয়ে দারুণ সেন্টের পুর দিয়ে দেব। পুরটা এরকম লম্বাটে করেই দেব। একটা পিঁপড়া আবার মোমো খেতে চলে এসছে, দেখা যাচ্ছে নাকি জানি না। এই সাইড ধরে এটাকে উল্টে দেব এইরকম ভাবে। মোমোটা বানানো কতটা সহজ আপনারা দেখে নিন। দিয়ে এরকমভাবে গোল করে ঘোরাতে থাকবো। আর এই যে জায়গাটা ময়দা আর জল আমি গুলে রেখেছি, ময়দা আর জল দিয়ে দেব, তাহলে আটকে যাবে আর ছাড়বে না। তো চলুন, বানানো হয়ে গেল রোজ মোমো। দেখতে পুরো গোলাপ ফুলের মতন, তাই নাম দিয়েছি রোজ মোমো। পাপড়িগুলো একটু হেলিয়ে দিলেই হলো, দেখুন গোলাপ ফুলের মতন করেই কিন্তু দেখতে লাগছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। 3টে বানানো হয়ে গেছে, আবারও একই রকমভাবে এগুলো কেটে নেব। বেশ কয়েকটা বানানো হয়ে গেলে একসঙ্গেই স্টিমে বসাবো। সেম পদ্ধতিতে আমি আবারও একটা রোজ মোমো বানিয়ে নেব। দিয়ে দেব মশলা,
এই রোজ মোমো কিন্তু হঠাৎ হুট করে কোনো হোটেলে কিংবা কোনো দোকানে, মেলায়, পুজো পার্বণে কোথাও কিন্তু খেতে পাবেন না। একমাত্র বাড়িতে এটা বানিয়ে খেতে হবে। আর আর এটা বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে, একটু স্কিপ না করে দেখতে হবে। পাই টু পাই মনে করে করে যদি পুরো ভিডিওটি দেখতে থাকেন, তাহলে রোজ মোমো খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই রোজ মোমোটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। একই রকমভাবে প্রত্যেকটা মোমো প্রথমে আমি বানিয়ে নিই, তারপর স্টিমে বসাই। মোমোটা দেখতেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার একে একে বসিয়ে দেব। জলটা বেশ অনেক সময় ধরেই কিন্তু ফুটেছে, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পাই টু পাই সমস্ত টিপস যদি ফলো করেন, এই অসম্ভব সুন্দর রোজ মোমো বানানো কিন্তু একদমই সহজ। তো চলুন এবার ঢাকনাটা লাগিয়ে দিই। 10 থেকে 15 মিনিটের জন্য এটা স্টিম হবে, তাহলে কিন্তু আমার মোমোটা রেডি হয়ে যাবে। তো চলুন এবার মোমোটা হলো কিনা দেখি। ওয়াও, কত সুন্দরভাবে মোমোটা হয়ে গেছে। এইবার মোমোটা টমেটো সসের সঙ্গে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার এই রোজ মোমো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন এরকম নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।